উল্টো রাজা উল্টো বদলি প্রদার দেশে চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে কোন এক উল্টো রাজা উল্টো বদলি প্রদার দেশে চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো সোজা পথ পড়ে পায় সোজা পথে কেউ চলে না সোজা পথ পড়ে পায় সোজা পথে কেউ চলে না বাঁকা পথ জ্যাম হরদম চম জমাটে ভিড় কমে না পথ জ্যাম হরদম চম জমাটে ভিড় কমে না বাঁকা পথ জ্যাম হরদম চম জমাটে ভিড় কমে না বাঁকা পথ জ্যাম হরদম ওয়াইজা সব উল্টে গেল। আগে আমার বউ রান্না করলে আমি খেতাম, এখন আমি রান্না করলে আমার বউ খাবে। তার কারণ সরকার নিয়ম করেছে মেয়েরা ভোটে দাঁড়ায়। গ্রামের লোক আমার ধরেছে, বলে তাপস তোর বউ ভালো, তোর বউয়ের মন ভালো, সবার সাথে মিলেমিশে চলতে পারে, তোর বউকে ভোটে দাঁড় করা। আমি বলি দেখো কাকা, আমার বউয়ের একটা সমস্যা আছে, কিন্তু আমার বউ ভালো শিক্ষিত। গ্রামের লোক সবাই মিলে ভোটে দাঁড় করালো, আমার সে ফিউজ কাটা জিতে গেল। পঞ্চায়েতে প্রধান গঠন করবে বলে নেতারা আমার বউকে নিয়ে হোটেলে উঠল। পুরো 3 মাস হতে যায়, পঞ্চায়েত গঠন হয়ে গেল, সে যে কবে আসবে। এই আমার ফিউজ কাটা দিন। আয় এদিকে আয়, এদিকে আয়, হোটেলে গিয়ে গান শিখে এসো তো, এদিকে আয়। থাক থাক মা থাক। এ বাবা বউকে মা বলে ফেলেছি। এই দেখ তুই ভালো আছিস, বুঝতে পারতেছি। এই অনেকদিন তোর হাতে রান্না খাইনি, আজকে তুই রান্না কর, তৃপ্তি করে খেয়ে আর দুজন ঘুমাবো। কি বলতেছে বুঝতে পারতো তো, মানে তুমি রান্না করো আমি খাবো। ঠিক আছে ঠিক আছে, আমি রান্না করছি, তুই এক কাজ কর, গরুগুলো অনেকদিন ভালো করে খায়নি, তুই গরুর খড় কষ। সংসার কাজ সব আমি করবো, তুমি শুধু বটে বটে গিলবে। দাদা চুপ করো, আমার গুগির ফোন এসেছে। এই জিনিস 3 মাস বাইরে ছিল, আমি যতবার ফোন করেছি ও কি বলে আমি বুঝতে পারিনি, কিন্তু এ কার সাথে কথা বলতে সে বুঝতে পারতে কি তার ঠিক নেই। প্রধান ফোন করেছিল, পঞ্চায়েতে যাবি, দুটো রান্না করে দিচ্ছি খেয়ে যা। ও এটা খাবি দাদা, বেরো বাস্তব করে বেরো, বেরো হারি মাথা বেরো, বেরো। এই জিনিস নিয়ে আমার সংসার, এ কি বলে আমি বুঝতে পারিনি, আর তোমাদেরও বোঝাতে পারিনি। দাদা আমি হলাম এই অঞ্চলের প্রধান, কি বলবো দাদা, 12 শালা 13 রকম। এ বলতে যে কাকা আমার ঢোকে নে গো, ও বলতে যে দাদা আমার ঢোকে নে গো। তা আমি কি ঢোকাচ্ছি, ব্যাংকে যা চেক করে দেখ কার ঢুকতেছে কার ঢোকে নে। কি বলবো দাদা, পেটের ভিতরে বাচ্চা আছে, ছেলে হবে কি মেয়ে হবে জানা গেছে, বলতে যে কাকা রেশন কার্ড করে দিতে হবে। কেউ পারবে ঘর ভাঙে নে, ঘর ভাঙে নেছে বলতে দাদা মনে হয় আমার ঘর ভেঙে যাবে, একটা ঘর দিতে হবে। তবু শালাদের বারবার বারণ করেছি, আমি মূর্খ শুরু মানে প্রধান করাইনি, জোর করে প্রধান করে আমার কি ঝামেলায় ফেললো বলো। আবার ফোন করে যে কার ঢোকে নে তারও ঠিক নেই। হ্যালো কে, হ্যাঁ ও কি ভাষা রে, ওটা কি তেলেগু ভাষা? ও ভাষা ঘুইরে মারো, বুঝতে পারছি না, ভাষাটা চেঞ্জ করো চেঞ্জ করো। এই আমি কি বলছি শোনা, ये हिंदी नहीं बताएंगा, बांग्ला से बताएंगा तबे तो बुझते पारेंगे ना कि। अरे हिंदी नहीं जानता का तो बांग्ला जानता है,
তোর ফোন ডাকতো তোর দরকার থাকে বাড়ি এসে কোথায় কি জ্বালায় পড়েছি ফোন করেছে আর নামটা পড়তেছ ফ্যাফু ফ্যাফু কি ও প্যাপু প্যাপু তবে ফ্যাফু ফ্যাফু ফু ফা ও তুমি ফোন করেছিলে তাই তো বলি প্যাপু প্যাপু করে কে কথা বলে বল পিপি পিপি গাছে ও সেই টাকার কথা তুমি এখনো ভুলনি বৌমা তোমার সঙ্গে কি বলা গেছিল তুমি বুঝতে পারোনি ভালো করে দেখে যাও ওটা এলে উঠতে কিছু কেটে তোমার দেয়া হয় তারপর তোমার কি বললুম ওটা এলে উঠতে কিছু কেটে তোমার দেয়া হয় তুমি এক্ষুনি চাইলে আমি কোথায় পাবো তোমার না দিলে তুমি যাবে না এখানে বসে থাকবে পাল্লামা করতে আসো হ্যাঁ গায়ে হাত তুই মারবি নাকি ওই যে বাবা আগে বোকা তোর কোন বাবা ডেকে আনবি কি জ্বালায় বলিনি তবু শালাদের বারে 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 করছে ভোটে ডাঁড়ি করে আলি কেন তোরা জোরে করে ডাঁড়ি করে আলি যখন তো ভোটে ডাঁড়ি করে আস কোলা কোলা মাংস তো হুড় করেছি এখন মারে হুড় হচ্ছে ঠেকা কেউ ঠেকাবে না আর কারো ঠেকাতে হবে না আমি এখন চললাম অঞ্চল অফিসে একটা মানুষ বেলা 10টার সময় গেছে সন্ধ্যা হয়ে আসতে সে আসতে যায় এখনো এই তোর কি হয় তোর ফোন কেড়ে নিয়েছে পঞ্চায়েতে গেলি তো প্রধান ডাকলে গেলি কি আছে তোর ফোন করে ডাকা চিৎ করে সইয়া দিয়েছে এত মোটা এত বড় এটা কি রে সাতবার এই সে কোথায় পঞ্চায়েতে তুই কাঁদিনি ওর ব্যবস্থা করতে তুই আগে শালাদের ভয়ে জুতো বগলে করে ছুটতে হচ্ছে কি বলবো দাদা কোনোদিন মারামারি করেনি তো গা পা তত্তর করে কাঁপতেছে কামলে হবে সাহস করে মারামারি করতে হবে তোর কোন বাবা ডাকবি ডাঙাই বলে শুয়ার বাচ্চার ঘুম তো কিলমেছি বাবারি বাবা এদিকে আদি মারতেছি কেন এটা তোর কে হয় বৌমা হয় তুই বৌমার কে বলেছিস কি বলেছে কি ও তোর দেহ থেকে মুন্ডু নেব পড়ে থাকবে ধর পাটি ছিঁড়ে দেবো মেরে একেবারে বাপের বেটা হোস যদি তুই বাপের বেটা হোস যদি তুই নে কি করবি নে আল্লাহ কথা তো বলবি না এখানে নইলে পা জড়িয়ে ধর দেহ থেকে মুন্ডু নেব পড়ে থাকবে ধর বাবার বেটা হয়েছে তুই কি করবি নে নইলে পা জড়িয়ে ধর দেহ থেকে
এই তুই কার গায়ে হাত দিয়ে জানিস? তুই প্রধান তো। আমি মন করলে তো ধর থেকে মুন্ডু আলাদা করে দিতে পারি। এ ভয় দেখাস করে আমি অঞ্চলের প্রধান, হারবের যে কেন রে তুই ধরতে গেলি কান? ভয় দেখাস করে আমি অঞ্চলের প্রধান, হারবের যে কেন রে তুই ধরতে গেলি কান? তোর দেহ থেকে মুন্ডু নেব পড়ে থাকবে ধর। বাবুর বেটা হয়েছে তুই, বাবুর বেটা হয়েছে তুই, কি করবি নে কর, নইলে পা জড়িয়ে ধর। দেহ থেকে এ তুই মারামারি করবি তো? মারামারি? এই মা ও মাথা খেতে দেবো রে বাবা, ও বাবা। মারামারি কি রে? মুখ তো কালি কর দু, মারামারি কি? এই শুয়ারি বাচ্চা, তুই আমার দাঁত ভেঙে দিলি। হ্যাঁ। এই দাঁত নিয়ে আমি থানায় যাবো, তোর নামে দাঁত ভাঙা কেস করবো। কোথায় যাবি না? এই একটা কল করে দেবো সার্ভের থানা, সুযোগ পেলে পাগলি গুগি কাউকে ছাড়ে না। তার মানে দেখ কাকা, তোদের কোনো রুচি বোধ কিচ্ছু নি কেন? সেটা গুগি মানুষ কিছু বলতে পারে না, তার উপরে এত অত্যাচার। এই অঞ্চল প্রধান হয় ভগবান নেই কি তোর জানা? আর কোথা মাংস দেখলে সারা কুত্তা ছাড়ে না। এই আমি কুত্তা? তুই কুত্তা না রে কাকা, তুই কুত্তার মতো। এই একটা কল করে দেবো সার্ভের থানা, আর সুযোগ পেলে পাগলি গুগি কাউকে ছাড়ে না। অঞ্চল প্রধান হয় ভগবান নেই কি তোর জানা? আর কোথা মাংস দেখলে সারা কুত্তা ছাড়ে না। দেহ থেকে মুন্ডু নেব পড়ে থাকবে ধর। বাবুর পেটা হয়েছে তুই, বাবুর পেটা হয়েছে তুই, কি করবি নে কর, নইলে পা জড়িয়ে ধর। দেহ থেকে তুই অনেকক্ষণ ধরে মারতিস। মাতিস তুই। কি জন্য মারলি সেটা বল। তোর মারবো না। কেন? তোর বৌমার কি বলেছি? আই কি বলি তুই? আই তোর কি বলেছে? কাকা, এটা তোর বৌমা তো, কি হয়েছে? পশুর মতো ব্যবহার করছিস। কি বলো? হ্যাঁ, তোর বৌমাকে তুই চিৎ করে শুইয়ে দিয়েছি। ওই তো দেখাচ্ছে আমার চিৎ করে শুইয়ে দিই। এই ওটা চিৎকার শুয়ে দিয়েছি। ওই তো দেখাচ্ছে। ও তো ঢালাই রাস্তা দেখাচ্ছে। ঢালাই রাস্তা? হ্যাঁ ঢালাই রাস্তা। এই, কাকা যেটা বললো সেটা ঠিক। শালা কোকিলের বাচ্চা। এই, আর কি বলে? কাকা, এত মোটা এত বড় ওটা কি রে? বাবারে এ তবু বুঝতে পারলে ও তো কোলা গাছ দেখাচ্ছে। কোলা গাছ, কোলাগা? কোলা গাছ। এই, কাকা যেটা বললো সেটা ঠিক। হামসি কোথাকার, তুমি আমার খাদ্যর পাড়ামায় ব্যা করতেছো। কাকা, হোটেলে আর পঞ্চায়েত করে 7 বার। ওই তো দেখাচ্ছে 7 বার। ওই 7 বার দেখাচ্ছে ওই না? তো। ও তো 7 লাখ টাকা দেখাচ্ছে। 7 লাখ টাকা? হ্যাঁ। এই, কাকা যেটা বললো সেটা ঠিক। তোর বাবা ছাড়াবো। থাম বাবা থাম, মারামারি করে কথা বলি শোন। আমি প্রধান কোর্টে ভোটে জিতে প্রধান কোর্টানোর জন্য যখন বৌমাকে হোটেলে নিয়ে যাই, হোটেলে নিয়ে গিয়ে আমার দলে আনার জন্য বৌমার সঙ্গে 7 লাখ টাকা রফা হয়। বৌমা হোটেল আমার বাড়িতে এসে বলছে কাকা ওই 7 লাখ টাকা আমার এক্ষুনি দিতে হবে। আমি বলি বৌমা তোমার সঙ্গে কি বলাকা ছিল যে রাস্তার প্রকল্প এলে উঠতে কিছু টাকা কেটে তোমার দেওয়া হবে। এই যে কোলা গাছের প্রকল্প এলে উঠতে কিছু টাকা কেটে তোমার দেওয়া হবে। তুমি এক্ষুনি চাইলে আমি কোথায় পাবো? বললাম এক্ষুনি আমার টাকা দিতে হবে। এই নিয়ে মারামারি। একটা ভালো মানুষ তার সাথে গন্ডগোল। এ বাবা, কাকার মেরে বসে আছে। ও শুয়ার বাচ্চা, শুয়ার বাচ্চা, তুমি তো আল্লাহ ইন্নে মারতে মারতে এক ঘায়ে চলে যেতা। 5 বছরের মাথা মারবো, এক্ষুনি মারবো। ওই জন্য মানুষ কথায় কি বলে জানিস? কি বলে? বিশ্বাসে মেলায় বস্তু তো আর কে বহু দূর। স্বামী স্ত্রীর মধ্যে মিলন থাকলে সে সংসারে জীবনে সুখ আসে না। কাকারে, তোর বৌমার সাথে আমার ভালো মিল আছে, ওর ভাষার সাথে আমার মিল নেই। এই এতদিনে সংসার করলে বউকে ছিলি না, এতদিনে সংসার করলে বউকে ছিলি না। বিনোদ বলে হালকা করে পা জড়িয়ে ধর, বিনোদ বলে হালকা করে পা জড়িয়ে ধর। তার কাটা মাল এনে কাকা ঝামেলা পড়ে, তার কাটা মাল এনে কাকা ঝামেলা পড়ে, তার কাটা মাল এনে কাকা ঝামেলা পড়ে। কাকা, আমি তোর ভাইপোর মতো কাকা, আমি তোর ভাইপো মানে তোর ছেলে, তুই আমার ক্ষমা কর দে কাকা, তুই আমার ক্ষমা কর। ঠিক আছে বাবা, তোর ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি যে প্রধান আমার গায়ে হাত দেওয়া কিন্তু বড় অপরাধ হয়ে গেছে। আমি পারলে অনেক কিছু করতে পারতাম।
আর যে সমস্ত দাদা ভাইরা আইডেন্টি কার্ড রেশন কার্ডে নামের ভুল আছে তারা 8 নম্বরে একটা ফর্ম ফিল আপ করবে, ভিডিও আপে জমা দিয়ে দেবেন, আপনাদের নামে সংশোধন হয়ে যাবে। এই দাঁড়িয়ে আছি কাকা, ভালো লোক গো। বইলে উঠতে চাইনি, সে কখন চলে গেছে মানুষটা, বইলে উঠতে চাইনি কেন? দাদা কি বলবো, সেদিনে একটা বৌদি এসে আমাকে বলতে বলল, তাপস তোর বউ কলে গিয়ে কি গল্প করে রে? এক কানি মেয়ে তারা গল্প করতে, ও গিয়ে তাদের মাঝে ফ্যাফু ফ্যাফু বলে। আমরা কি বলতেছি, আমরা বুঝতে পারছি, ও কি বলতে কেউ বুঝতে পারেনি, ও শুধু ফ্যাফু ফ্যাফু করে। কেন রে এই, তুই কাউকে কিছু বলতে পারিসনি, কাউকে কিছু বলতে পারিসনি, আজ থেকে তোর এই পঞ্চায়েতে আসা বন্ধ। তুই খাচ্ছিস কেন? ও তোকে পঞ্চায়েতে আসতে দেবো না বলে তাই তুই খাচ্ছিস? আর তুই তো গুগি, তুই কিছু বলতে পারছিস না, তুই কিছু বোঝাতে পারিস না। তোর থেকে ভালো ভালো নেতা আছে, ভালো ভালো মানুষ আছে, কোনো মানুষ যদি বিপদে পড়ে, কেউ যদি চায় তাকে আরো বিপদের মুখে ঠেলে দেয়, তুই কি পারবি সেই বিপদের সামনে দাঁড়াতে? তুই কি পারবি গরিবের পাশে দাঁড়াতে? তুই কি পারবি গরিবের সুখ দুঃখের পাশে দাঁড়াতে? তুই গরিবের সুখ দুঃখের পাশে দাঁড়াতে পারলে আমি তোর পাশে থেকে শুধু একটা কথা বলবো, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে মাথা।